নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, আপনারা জানেন বিএড ডিএডের যে ক্ল্যারিফিকেশন মামলা ছিল সুপ্রিম কোর্টে, সেটি খারিজ করে দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ বোস। এবারে কিন্তু সমস্ত বিএড ক্যান্ডিডেটরা এনসিটির বিরুদ্ধে দায়ের করল নতুন মামলা। তো এই বিষয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের জন্য। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ এবং এই ভিডিও থেকে কিন্তু আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। এবং বিশেষ করে বিএড যারা শিক্ষার্থী রয়েছেন বা বিএড ট্রেনিং করে প্রাইমারিতে চাকরি করছেন অলরেডি, এবং যারা অনগোয়িং প্রসেসে রয়েছেন 2022 রিক্রুটমেন্টে ইন্টারভিউতে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই ভালো করে। বন্ধুরা, গত 11ই জানুয়ারি 2024 তারিখে বিএড ভার্সেস ডিএলএডের যে ক্ল্যারিফিকেশন মামলা ছিল অর্ণব ঘোষ ভার্সেস স্টেট ইউনিয়ন, তো এই মামলাতে দারুণ কিন্তু প্রভাব পড়েছে 2022 রিক্রুটমেন্টে ইন্টারভিউ দেওয়া বিএড ক্যান্ডিডেটদের ওপর। তো বিএড ক্যান্ডিডেটরা কিন্তু একেবারেই ভেঙে পড়েছে এবং অন্ধকারে নিমজ্জিত হয়েছে। তো এর মধ্যেই একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে আপনাদের জন্য। এবং সবথেকে বড় কথা, গত 11ই জানুয়ারি 2024 যে ক্ল্যারিফিকেশন মামলাটি ছিল সুপ্রিম কোর্টে, এই মামলার উপরেই কিন্তু অনেক রাজ্যের ভবিষ্যৎ ডিপেন্ড করেছিল এবং এই মামলার উপরে অনেক পিটিশনাররাই ভরসা করেছিলেন। কেননা আমাদের রাজ্যে সদ্য হয়ে যাওয়া 2020 সালে 16,500 রিক্রুটমেন্টের যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা অলরেডি চাকরি করছেন, তাদেরকে নিয়েও একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এবং শুধু পশ্চিমবঙ্গই নয়, পশ্চিমবঙ্গ ছাড়াও বিহারের 26,000 বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক যারা অলরেডি পাটনা হাইকোর্ট যাদেরকে বাতিল করেছে, যেগুলো 2018 পরে নিয়োগ হয়েছিল, ঠিক সেরকমই কিন্তু উত্তরপ্রদেশের প্রায় 36,000 মতো শিক্ষক এবং ছত্তিশগড়েরও হাজার হাজার শিক্ষক, এরকম কিন্তু বিভিন্ন রাজ্যেরই যে হাজার হাজার শিক্ষক 2018 এনসিটির যে আইন ছিল যে বিএডদেরকে প্রাথমিকে সামিল করার বিষয়ে, সেই গেজেটকে মান্যতা দিয়ে যারা নিয়োগ পেয়েছেন অলরেডি, তাদেরও কিন্তু ভবিষ্যৎ একটা প্রশ্ন চিহ্নের মধ্যে ফেলে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এর থেকেই কিন্তু বাঁচতে সকলেই কিন্তু একটি রাস্তা বের করেছে এবং বিএড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দায়ের হলো নতুন মামলা এনসিটির বিরুদ্ধে। এই মামলার বিষয়বস্তু একটাই, এনসিটি 2018 সালের 28শে জুন একটি গেজেট প্রকাশ করে যেখানে বিএডদেরকে মান্যতা দেওয়া হয়, কিন্তু সেই মান্যতা পাওয়ার পরেই সমস্ত রাজ্য প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেখানে বিএডদেরকে সামিল করে এনসিটির গেজেট অনুযায়ী। এবং সেই গেজেটকে মহামান্য সুপ্রিম কোর্ট 11ই আগস্ট 2023 সালে বাতিল বলে ঘোষণা করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, 2018 সালের পর থেকে 2023 অবধি, অর্থাৎ 11ই আগস্ট 2023-এর মধ্যে যারা অলরেডি বিএড করেছেন এনসিটি নির্দেশ দেখে, তাদের দোষটা কোথায়? এনসিটি একটি আইন তৈরি করেছিল যে যদি বিএড ডিগ্রি করে ছাত্রছাত্রীরা, তাহলে তারা প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর অবধি যে শিক্ষক নিয়োগের পরীক্ষা, সেই পরীক্ষায় তারা সামিল হতে পারবে। আর সুপ্রিম কোর্ট এখন সেই আইনটাকে বাতিল করে দিচ্ছে। তাহলে এই 5 বছর সময়কালের মধ্যে প্রায় 2.5 কোটি বিএড ক্যান্ডিডেট সারা দেশ জুড়ে বেরিয়েছে। তাহলে এই 2.5 কোটি বিএড ক্যান্ডিডেট এনসিটির দায়ভার তারা নিজের কাঁধে কেন নেবে? এখানে যদি ভুল থাকে তাহলে সেটা তো কোনো ছাত্রছাত্রীর ভুল নয়। একজন ছাত্র সে একটি গেজেটকে দেখে সে ঠিক করে যে কোন কোর্সটা করবে এবং সে তাই করেছে। তো এখানে ভুল যদি হয় তাহলে সেটা এনসিটির ভুল।
কিন্তু এনসিটির ভুলের কারণে একজন ছাত্র বা ছাত্রী কেন তার ভবিষ্যৎ নষ্ট হবে, এই কিন্তু একটা বড় প্রশ্ন। এবং শুধু এনসিটির বিরুদ্ধেই কিন্তু মামলা হয়নি, মামলা হয়েছে ইউনিয়ন অফ ইন্ডিয়ার ওপরেও। অর্থাৎ যে ইউনিয়ন অফ ইন্ডিয়া গেজেট প্রকাশ করে, এই ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে গেজেট ছিল 2018 সালের, সেই গেজেটকে দেখেই লক্ষ লক্ষ বিএড ক্যান্ডিডেট তারা কিন্তু বিএড করার সিদ্ধান্ত নিয়েছিল। নইলে হয়তো অনেকেই এই সময়কালের মধ্যে ডিএলএড কোর্সটি করে ফেলতো। কিন্তু যেহেতু বিএড কোর্সকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মান্যতা দিয়েছিল এনসিটিই এবং ইউনিয়ন অফ ইন্ডিয়া, তাই সেই জন্যই কিন্তু অনেক বিএড ক্যান্ডিডেট তারা ডিএলএড কোর্স না করে বিএডের সম্মুখীন হয়েছিলেন। কিন্তু এখন সুপ্রিম কোর্ট বিএড ভার্সেস ডিএলএডের মামলায় বিএডকে অবৈধ ঘোষণা করেছে। তাহলে এই সময়কালের মধ্যে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা অলরেডি ট্রেনিং পাস করে বেরিয়েছে এবং যারা ইন্টারভিউয়ে অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন রাজ্যের অনগোয়িং প্রসেসগুলোতে, তাহলে তাদের ভবিষ্যৎ তো এখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত হচ্ছে। এবং সুপ্রিম কোর্ট গত পরশুদিন যে বিএড ভার্সেস ডিএলএডের ক্ল্যারিফিকেশন মামলা বাতিল করে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে 2018 পর থেকে আর কোনো বিএড প্রাথমিকে নয়। তাহলে এখানে বিএড ক্যান্ডিডেটদের দোষটা কোথায়, এই প্রশ্ন তুলে কিন্তু এবারে দায়ের হয়েছে নতুন মামলা। তবে এই মামলার ফলে কি হতে পারে তা বলা মুশকিল। তবে কিন্তু বিএড ক্যান্ডিডেটদের ভাগ্য হয়তো মুহূর্তের মধ্যেই ঘুরে যেতে পারে। এবং এখানে সবথেকে বড় কথা, বিএডদের পক্ষ থেকে কিন্তু সবথেকে বড় উকিল এবার দাঁড় করানো হচ্ছে, এমনটাই খবর পাওয়া গিয়েছে। তবে এই মামলার শুনানি কবে হবে তার ডেট এখনও পাওয়া যায়নি। মামলাটি আপিল করা হয়েছে, তবে তার শুনানির ডেট কবে তা কিন্তু এখনও নির্ধারিত হয়নি। তবে এটা সারা ভারতবর্ষের বিএড ক্যান্ডিডেটদের কাছে একটা সবথেকে বড় চ্যালেঞ্জ এবং শেষ সুযোগ কিন্তু এইটাই। সমস্ত রাজ্যের বিএড ডিএডের যে ক্ল্যারিফিকেশন মামলা খারিজ হয়ে গিয়েছে, তাই সমস্ত বিএড ক্যান্ডিডেটরা একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তৈরি করে এখানটাতেই কিন্তু তারা একত্রিত হয়ে এই কেসটি করেছে। এবং এই মামলার কিন্তু কি হবে তা বলা মুশকিল। তবে এই মামলায় কিন্তু বিএডদের ভাগ্য 2023 পর্যন্ত অন্তত হয়তো ছাড় মিলতে পারে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তবে ইউনিয়ন অফ ইন্ডিয়ার বিরুদ্ধেও যে মামলা করা হয়েছে, তাদের বক্তব্যটা শুধু শোনার জন্যই এই মামলাটা করা, যে তাদের কি বক্তব্য রয়েছে বিএডদেরকে নিয়ে বা কী চিন্তাভাবনা রয়েছে এনসিটিই এবং ইউনিয়ন অফ ইন্ডিয়ার। তো এখন এই মামলাটি যেদিন শুনানি হবে সেদিনই হয়তো পরিষ্কার আমরা জানতে পারবো এনসিটির কাছ থেকে এবং ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে বিএডদের নিয়ে আদৌ তারা কি ভাবছে এবং তারা কি সুপ্রিম কোর্টের জবাব দেয়, এটাই কিন্তু সবথেকে বড় বিষয়। তো এখন বন্ধুরা এটুকুটাই রইল আপডেট। আপনারা চ্যানেলে নজর রাখবেন, আপডেট পেলেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি আপনাদের জন্য, সঙ্গে থাকুন।